যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ উপলক্ষে বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেই মহান ব্যক্তি সম্পর্কে দুটো কথা না বললেই নয়। এদেশে শুধু বিগত ৭১ সাল থেকে স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৫ই আগস্ট পর্যন্ত এদেশের স্বাধীনতাকে বিকৃত করা হয়েছে। ৫ই আগস্টের আগেই স্বাধীনতা চেতনাধারী যারা ছিলেন তাদের কাছেই স্বাধীনতা মানেই শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা মানেই শেখ হাসিনা, স্বাধীনতা মানেই দিনের ভোট রাতে দেওয়া, স্বাধীনতা মানেই আওয়ামী লীগ করো, না হলে মামলা নাও, না হলে এলাকা ছাড়ো। এই তো স্বাধীনতার চেতনাধারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইতিহাস। স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান কৌশলে উনি গ্রেপ্তার হন, এবং উনি যখন গ্রেপ্তার হন তখন উনি একটা শর্ত দিয়ে গ্রেপ্তার হন। উনি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি, উনি হতে চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী। যখন দেশের মানুষ স্বাধীনতার লোভের আশায় মাঠে ঝাঁপিয়ে পড়ে, তখন উনি পাকিস্তানের সাথে সমঝোতা করেন, এবং উনি এটাও পাকিস্তানকে বলেন যে আমাকে গ্রেপ্তার করলে এই যুদ্ধ থেমে যাবে। সে আশায় 25শে মার্চ গ্রেপ্তার হন। গ্রেপ্তার উনি যে ভরসা দিয়েছিলেন যে উনি গ্রেপ্তার হলে স্বাধীনতার যুদ্ধ থেমে যাবে, কিন্তু উনি জানতেন না এটা বাঙালি। উনি গ্রেপ্তার হওয়ার পরে আসলেই উনার যারা দালাল ছিলেন তারা কিন্তু যুদ্ধ থামাই দিয়েছিলেন, কিন্তু একজন মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এটা আওয়াজ ভেসে আসলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ডাকে সাড়া দিয়েই ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে হয়, এদেশ জয় লাভ করে। জয় লাভ করিয়া হওয়ার পরে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে মুক্তি পান, উনি ফেরত আসেন, আসে শুরু হয় ওনার চেতনা। সেই ফ্যাসিস্ট ২৪ সালে বিদায় নিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে নতুন ফ্যাসিস্টের আগমন। সেই ইতিহাস বিকৃত ঘটনা এখন কিছু সংগঠন ইসলামকে বিকৃত করছে। আপনাদের সামনে সাবধান থাকতে হবে যে আমরা ৯৫-৯৬% মুসলমানের দেশ। আগে বিক্রি করা হতো ৭১-এর চেতনা, এখন ইসলামকে সামনে এনে সেটার বিকৃত করা হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। অমুক মার্কায় ভোট না দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আপনাদের কারোর কি মনে হয়
ওই দলটা যারা পরিচালনা করে তাদের মধ্যে কোনো ইসলাম আছে আমার কিন্তু তা মনে হয় না।